বিগত কয়েক মাস ধরে বাংলাদেশি হিন্দু সনাতনী ভাইদের উপরে যে অকথ্য নির্মম অত্যাচার চলছে, বাংলাদেশি সংখ্যালঘু সনাতনী মায়েদের উপরে যে অকথ্য অত্যাচার চলছে, ওইখানকার সনাতনী সমস্ত হিন্দুদের দোকানপাট, বাড়ি ঘর সব কিছু লুট করা হচ্ছে। তাদের একমাত্র অপরাধ তাদের ধর্মীয় পরিচয় হিন্দু। আমরা জানি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ভারতের বদান্যতায়, তখন বাংলাদেশে প্রায় 28% হিন্দু ছিল। আজকে বাংলাদেশে হিন্দুদের ওপরে এত অত্যাচার করা হয়েছে যেটা কিনা 5 থেকে 7% নেমে এসছে। আজকে যে কটি হিন্দু বাংলাদেশে আছে তাদেরকেও ওখানে ভিটে মাটি থেকে বিতাড়িত করা হচ্ছে। এবং বাংলাদেশি যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে যিনি একত্রীকরণ করে বাংলাদেশের মাটি না ছাড়ার যে সংকল্প করেছেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে অন্যায়ভাবে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে, যাকে আইনি সহায়তা পর্যন্ত দেওয়া হচ্ছে না, এখনো পর্যন্ত ওনার জামিন হয়নি। ওনার পক্ষে যে সমস্ত ওইখানকার উকিল বন্ধুরা আইনি লড়াই করতে গেছিল তাদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 71 জন আইনজীবী, যাদের বাড়ি ঘর, তাদের সেরেস্তা, তাদের অফিস সব কিছু লুটপাট করা হয়েছে। 2 জন আইনজীবী যারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, একজন আইসিইউতে আছেন। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এতদ অঞ্চলের সমস্ত হিন্দু মা ভাই বোন, ধর্মপ্রাণ হিন্দুরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। কেন্দ্রে তো বিজেপি সরকার, কেন্দ্রের সরকারের দিকে কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকার তার ভূমিকা নিশ্চিতভাবে পালন করছে। কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে এটার উপরে লক্ষ্য রেখেছে। আজকে আমরা জানি বিদেশ সচিব বাংলাদেশে গেছেন, এবং এই সাথে সাথে আরেকটি কথা আমার বলা দরকার, ভারতের জাতীয় পতাকাকে চরমভাবে ওখানে অপমান করা হচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির গেটে, যেখানে পায়ে হেঁটে ঢোকার প্রবেশপথ, সেইখানে জাতীয় পতাকা আর রং দিয়ে তৈরি করা হয়েছে, যা মারিয়ে যাচ্ছে। একজন ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টকর, অত্যন্ত বেদনাদায়ক। ওর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। তারক ঘোষ। বাংলাদেশ হিন্দু ভাই বোনেরা লড়াই করো, আমরা তোমাদের পাশে আছি, তাই তো